গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যার কবলে একাধিক গ্রাম, জলমগ্ন শতাধিক বাড়ি। গঙ্গার জল ঢুকে জলমগ্ন মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে বেওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত নিমতলার রায়পাড়া ও শিকারপুরের নদীতীরবর্তী এলাকাগুলো। প্রায় ১৫০ বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। সরকার এখন হসপিটালের কেউ এখন কিছু হয়ে গেল, তাদের এখন আমাদের কোনো উপযুক্ত নাই। আমাদের কোনো একটা বাচ্চারা কোনো একটা সিরিয়াস হয়ে গেল, আমাদের কোথায় যাওয়ার রাস্তা নাই, যোগাযোগ নাই। এখন ধরেন আমাদের নিমতলা গ্রামবাসীদের ১০০ ঘর যেটা রায়পাড়া, যেটা জলের মধ্যে তলিয়ে আছে, তারা ধরেন যে এখন আমাদের কোনো হাঁটাচি একটা কিছু হয়ে গেল, তো আমাদের কোনো যাওয়ার পথই তো নাই। আমরা এখন যাবো কি করে? জল কবে ঢুকেছে? জল আমাদের ঢুকা হয়ে গেল মোটামুটি ১ সপ্তাহ হয়ে গেল। কতটা বাড়ি জলমগ্ন হয়ে গেছে? জলে নমন আছে মোটামুটি ১০০ বাড়ি আছে ধরেন। শিকারপুরে? শিকারপুরে ৫০টা। মানে শিকারপুর আর নিমতলা এই দুটো গ্রামে জল ঢুকে গেছে? জল ঢুকে গেছে। এখন কতটা সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের সমস্যা কি, মানে হাট বাজার, আমাদের কোনো বৃষ্টি কোনো থাকার জায়গা নাই। তোমার নৌকর পথের রাস্তা লাগবে, হ্যাঁ, পার জোয়ার আমাদের কোনো ডাক্তারের ব্যবস্থা নাই। আমরা এখন নৌকো চাই, মানুষ সুরক্ষার জন্য ত্রিপাল চাই। হ্যাঁ, আমাদের নাম চারু রায়, নিমতলা যাদবপুর। তখন এসে সব প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ সবাই আসছে, আর এখন তো জল ১ সপ্তাহ জল হয়ে গেল, কেউ আসছে না। আমাদের যাওয়া কোনো ফারাক্কা যাওয়ার, হাট বাজার করার, আরো কোনো জায়গায় যাওয়ার, ডাক্তার যদি কোনো মেয়ে ছেলে ডেলিভারি হয়ে যায়, ওকে কোথায় নিয়ে যাব, কি করে যাব? এই সব সমস্যা আমাদের। তিরপাল দিয়ে থাকা যাবে না, তিরপালের ব্যবস্থা, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু করতে হবে। বৃষ্টি পড়ছে, কোথায় যাবো? জল কবে ঢুকেছে? ১ সপ্তাহ হয়ে গেল জল ঢোকা। দিকেই জলে আমরা দাঁড়িয়ে এখন ছেলেপেলে আছে। কবে জল ঢুকেছে আপনাদের এলাকায়? ১ সপ্তাহ হয়ে গেল। কতগুলো বাড়ি এখন জলমগ্ন আছে? ওই ১০০ বাড়ি নিমতলা, শিকারপুর ১-১৫০ বাড়ি, সব সমস্যাতে ভুগছে। কোনো নৌকা, আমাদের পথ নাই, কি একটা নৌকা দেয় না সরকার। হ্যাঁ, নৌকার দরকার। আবার যখন ঝাঁকাশ লাগিয়ে দিল, মানুষ যে দাঁড়াবে কি করে? ছাতা নিয়ে কতক্ষণ থাকবে ফাঁকাতে দাঁড়িয়ে? কোনো তিরপাল নাই, কোনো খাবার নাই, কোনো কিছু আসে না। কোনো এমএলএ এমপিও এখনো পর্যন্ত আমাদের এখানে দেখা করে না। আর ভোটের সময় আসতে গেলে বড় বড় কথা বলবে, আর বড় বড় কথা দিয়ে ডায়লগ মেরে দিয়ে চলে যাবে। আর এখন কেউ দেখা করে না, একটা সাহারা দিবে। মানুষের পাশে যে দাঁড়াবার মতন লোক নাই আমাদের এখানে নিমতলায়।